রাত পোহালে বিধানসভা উপনির্বাচন। সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে কি বললেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, শুনুন। আগামী 13ই নভেম্বর আমাদের ভোট, সিতাই বিধানসভার উপনির্বাচনে। আশাবাদী এজন্যই আমরা এই কয়দিন ধরে আমাদের যে বিজেপি প্রার্থী আছে সম্মানীয় দীপক দা, তার সাথে যে প্রচার করেছি আমরা, সাধারণ মানুষের যে উৎসাহ আমরা দেখেছি নিজের চোখেই। শুধু মানুষ যদি বুথ কেন্দ্রে পৌঁছাতে পারে তাহলেই আমরা জিততে পারবো। তার কারণ আর একটা ব্যাপার আছে, এখানে তৃণমূলের যারা চোর ছাচোর আছে তারা তো আবার সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে যে যদি ভোটটা বিজেপিতে যায় তারা বাড়িতে থাকতে পারবে না, অমুক তমুক, আপনারা সবাই জানেন। কিন্তু এবার সেন্ট্রাল ফোর্স তো আমরা দেখলাম ভালোই কাজ করছে। তাই ইলেকশন কমিশনের কাছে একটাই অনুরোধ করব, যাতে সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল বাহিনী তাদের কাজগুলো ভালোভাবে করতে পারে। তারা যেন থানায় যিনি অফিসার, দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে তার সাথে কথা বলে তিনি যেন দায়িত্ব সহকারে সেন্ট্রাল বাহিনীদের সমস্ত বুথে মোতায়েন করে যাতে সাধারণ মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। শাবানা খাতুন, কোচবিহার জেলা যুব মোর্চা কমিটি মেম্বার। আমাদের এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদজনক প্রার্থী সঞ্জিতা রায় মহাশয়াকে আমাদের সিতাই বিধানসভা কম করেও এর আগে উপনির্বাচনে ইভেন্টগুলোকে যেমন দিনাটা বিধানসভা 1,64,000 ভোটে জিতিয়েছে, আমরা এবার আশা করছি এবং সিতাই বিধানসভার মানুষ করবে যে এখানে সেটাকে ছাপিয়ে দিয়ে 2 লক্ষেরও বেশি ভোটে জিতবে এবং 23 তারিখে শুধু জোড়াফুল আর জোড়াফুল এবং সিতাই বিধানসভার ভারতবর্ষের মধ্যে এটা রেকর্ড করতে যাচ্ছে। পুলক চন্দ্র বর্মা দিনের আগামীকালকে ভোট। এই ভোটে বিগত বছরে ভোটের চাইতে এই বছরে ভোটের মানুষের যে উৎসাহ, এই উৎসাহ উদ্দীপনাটা বেশি। কারণ বিগত যে দিনগুলোতে আমাদের কুচবিহার জেলায় কোনো মহিলা প্রার্থী ছিল না, কিন্তু এইবার যে ভোট, এই ভোটে আমাদের 6 নং সিতাই বিধানসভা কেন্দ্রের একজন মহিলা প্রার্থী, সেই জন্য বিশেষ করে মহিলাদের একটা বিরাট উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তাতে আমার যেটা মনে হয় যে গতবারের চাইতে, গতবার বিধানসভা ভোটে যে ভোটে জগদীশচন্দ্র বসুনিয়া লিড দিয়েছিল তার সাথে আমার হিসাব মতো বলতে চাই তার চেয়ে 4 গুণ ভোট সঙ্গীতা রায় বসুনিয়া পাবে, এটা আমার বিশ্বাস। তবে মহিলারা যেভাবে জায়গায় আমাদের প্রচারে মহিলারা যেভাবে এগিয়ে এসেছে তাতে সঙ্গীতা রায়ের জেতার চান্স খুব বেশি। এবং ঠিকই ভোটের যে উৎসাহ মানুষের ভিতর দেখা যাচ্ছে, আমরা একটু আগে প্রচার করে আসলাম, এই প্রচারের মাধ্যমে বোঝা যাচ্ছে যে সঙ্গীতা রায় বসুনিয়াই এবার বিপুল ভোটে জিতবে। আমার নাম পরেশ চক্রবর্তী। ভোট তো শান্তিপূর্ণ হওয়া দরকার, যত শান্তিপূর্ণ তত ভালো, তাই না? এরপরে আর কি, এখন কে জেতে কে হারে এটা বলা মুশকিল, সব পাবলিকের উপরে নির্ভর। উন্নয়ন তো পুরা চাওয়া দরকার, কিন্তু উন্নয়ন তো হচ্ছে না, মনোরঞ্জনমূলক থেকেই সাধারণ। সিতাই তো মনে হচ্ছে 26-এর প্রোমো টেইলার হবে, কারণ সিতাই বিপুল ভোটে জয়লাভ করবেন আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী। সিতাই নিয়ে আর বলার কিছু নেই, যত বলতে যাব কম হয়ে যাবে। সিতাই আমাদের দিনাটার মন্ত্রী যেভাবে খাটছেন, প্রত্যেকটা নেতাই খাটছেন, মন্ত্রী শুধু বললে ভুল হবে। এর ফল আপনারা দেখতে পারবেন। আমি সংখ্যাটা বললাম না, কত ভোটে জিতবে সেটা আপনারা মিলিয়ে নেবেন। আশা অনুরূপ ফল অবশ্যই করবে, বিরোধীদের জামায়ানও বাজেয়াপ্ত হতে পারে। আমি রানা বণিক। ভোট তো হবেই কালকে, শান্তিপূর্ণভাবে। এখন ভোট হলে তো কথা, শান্তিপূর্ণভাবেই তো হওয়া দরকার। ভোটার আর কি চাবে বলেন, এখন যারা আছে তাদেরই তো দিতে হবে, আর কাকে দেবো? এখন যারা আছে বর্তমানে তাদেরকেই দেবো। কি না সাধন রায়। ভোট এখন জনগণ কাকে ভোট দিবে সেটা তো বলতে পারবো না। যারা ভালো কাজ করবে তারাই জিতবে।
ভোটে শান্তিপূর্ণ ভোট হয় সেটা হলে ভালো। জনগণ ভোট দেবে, যার জনগণ চায় শান্তিপূর্ণ ভোট হোক, কোনো রিগিং বা বুথ দখল এগুলো যাতে না হয় সেই দিক দিয়ে নজর রাখা উচিত। ভোট যাতে শান্তিপূর্ণ হয়, যারা ভালো কাজ করবে তারাই ভোট পাবে। আমার নাম শহীদুল ইসলাম। নির্বাচনটা তো উপনির্বাচন, এই নির্বাচনে আমরা তৈরি হয়ে আছি এবং আমরা মানুষের কাছে পৌঁছেছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ডাক্তার মোহাম্মদ ফজলে হকের আশীর্বাদ নিয়ে আমরা এই নির্বাচনে লড়াই করছি এবং হরিহর রায় সিংহ মহাশয় যেভাবে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত গ্রামগঞ্জে ঘুরেছেন, মানুষের একটা প্রচণ্ডভাবে সাড়া হয়েছে। আমি মনে করি এই নির্বাচনে আমাদের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ নির্বাচিত হবে। যদি এরা বুথ জ্যাম না করে, বুথে বুথে অত্যাচার না করে, মানুষের প্রতি অত্যাচার না করে, তাহলে আমরা এই বুথে এবং প্রত্যেকটা বুথে আমরা লিড নেব। তার কারণ এটা হলো সিতাই কেন্দ্র, এখানে বরাবর কংগ্রেস জিতে এসেছে। এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা কখনো এই ঝুট ঝামেলা করতে চায় না, কিন্তু এরা ঝুট ঝামেলা করে ভোটটাকে নষ্ট করার একটা চক্রান্ত এদের করছে। এর বিরুদ্ধে মানুষ আজকে রায় দিবেই। আগামীকাল এই নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কমল দাশগুপ্ত, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য। আমরা চাই সুস্থভাবে ভোটটা হোক, জনগণ যেন ভালো সুস্থভাবে ভোটটা দিতে পারে, এটাই ভালো। আমরা এটাই চাই, সাধারণ মানুষ এটাই চাই। বুধের জন্য কোনো যা ক্যাম্পিং না হয়, জাম না হয়, রাস্তাঘাটে কোনো অসুবিধা না হয়, এটাই চাই। উন্নয়ন তো দেখো, যেটা মানুষকে তৃণমূল কংগ্রেস করতেছে এটা থাকলে ভালো। আমরা চাই এটাই, সাধারণ মনে করো জনগণ হিসেবে এটাই চাই, তৃণমূল থাকলে ভালো। আমার নাম কবুল মিয়া।